Number 7, managing disk space. The administrator must regularly scan the disk and locate files that have outlived their utility. He needs the df and du commands for these tasks, as well as find that has already been sorry এটা কি লিখছি always as well as find command as we know that the Unix OS is supported by multiple file systems. The df command reports the एक second wait कर the df command reports the amount of free space available for each file system separately. Okay. देख एक बार कमेंटটা ইউজ করি এই দেখ ফাইল সিস্টেমের নাম কত ব্লক ইউজ হয়েছে এই কত ব্লক অ্যালোকেট করা আছে ফাইল সিস্টেমে আর তার মধ্যে কতটা ব্লক ইউজ হয়েছে আর কতটা অ্যাভেলেবেল আছে তার পার্সেন্টেজ আর কোন ডিরেক্টরিতে মাউন্ট করা আছে একে ঠিক আছে নেক্সট we will often need to find out the consumption of a specific directory tree rather than an entire file system. du
is the command we need as it reports usage by a recursive examination of the directory tree. দেখ কিভাবে ডিইউ কাজ করে। ডিইউ এই যে কোন ডিরেক্টরি কত বাইট জায়গা নিয়েছে সেটা ডিসপ্লে করে। ঘটনা হচ্ছে এখান থেকে তো উপরে যাওয়া সম্ভব না, তাই বোঝা যাবে না। তোরা নিজের একবার ট্রাই করে নিস। যাবে তো। হ্যাঁ কি বলছিস? করলে যাবে না? মোর দিতে হবে, মোর না স্ক্রল তো নেই দেখছি এখানে। স্ক্রলটা কোথায় গেল কে জানে। ডিইউ পাইপ মোর, এই যে কোন ডিরেক্টরি কতটা করে জায়গা নিয়েছে সেইটা দেখাচ্ছে। এবার মোর লাগিয়েছি, এবার চলতেই থাকবে যতক্ষণ না শেষ হচ্ছে। এন্টার মেরে যেতে হবে আমাকে। আর রিকারসিভ চেক করে মানে আমার সিস্টেমে যত ডিরেক্টরি আছে সব চেক করবে একসাথে। আচ্ছা, এই হলো আমার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, একটু তোরা ওয়েট কর। ইউনিক্স কমিউনিকেশনটা তোদেরকে লেখাতে গেলে আমার আরেকটা বই লাগবে। একটু ওয়েট কর 2 মিনিট, আমি বইটা নিয়ে আসি। লেখ। নতুন ফাইল খুলতে হবে, এটাকে বন্ধ করে দিই আপাতত। দাঁড়া, এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে নতুন ফাইল খুলি। ইউনিক্স কমিউনিকেশন। দাঁড়া একটু লেখ। Unix is a multi-user system. So, users of it must communicate users of it must communicate with each others through some communication tool. Through some communication tool. Unix is a multi-user system. Users of it must communicate with each other through some communication tool. A direct application of a network system communication is handled explicitly by Unix through the following commands. 1 নম্বর,
write the write command can be used by any user to write something on someone else terminal. Provided the recipient of the message permits communication. The syntax is सर प्रोवाइडेड द उसके बाद क्या लिखिए? recipient ও সরি একটা ই এক্সট্রা পড়ে গেছে ডলার রাইট ইউজার নেম যে ইউজারকে লিখবো তার ইউজার নেম তারপরে মেসেজ টু বি সেন্ট দেন কন্ট্রোল ডি টিপলে মেসেজটা যে ইউজারকে উদ্দেশ্য করে পাঠাচ্ছি সেই ইউজারের কাছে চলে যাবে there are two prerequisites for a smooth write operation. 1 নম্বর A. The recipient must be logged in, else an error message is inevitable. B. The recipient must have given permission for messages to reach his or her terminal. This is done by turning on messaging by MESG command $MESG-Y start receiving message $MESG no stop receiving খালি লিখে দিচ্ছি কেন মেসেজ a super user however can write to any terminal
irrespective of whether message has been set to -y or -n. ওকে, দেখ কিভাবে কাজ করে। আচ্ছা, আমাকে আরেকটা ইউজার লগ ইন করাতে হবে, কিন্তু মুশকিল হচ্ছে আমি তো আর বাকি ইউজারগুলোর ভুলে গেছি, পাসওয়ার্ড ভুলে গেছি। দেখি পাসওয়ার্ড চেঞ্জ করে দিই। মমতা সিয়ার পাসওয়ার্ড চেঞ্জ করছি। আচ্ছা, এবার তাহলে অন্য ইউজারকে দিয়ে লগ ইন করাই। ওকে, এইবারে আমি এইখান থেকে এই ইউজার থেকে বসে বসে মমতাকে মেসেজ পাঠাবো। এবার ঘটনা হচ্ছে এটা আবার সুপার ইউজার করা আছে, তো সেক্ষেত্রে মমতা মেসেজ রিসিভিং অন রাখুক বা অফ করে রাখুক, আমার পাঠানো মেসেজটা চলে যাবে, রাইট? ওকে, এবার হ্যালো, হাউ আর ইউ, কন্ট্রোল ডি প্রেস করবো, মেসেজ চলে যাবে। এবার মমতার এতে ঢুকে দেখি, সরি, এই দেখ একটা মেসেজ এসছে, মেসেজ ফ্রম অনিক পাত্র, হ্যালো হাউ আর ইউ। ওকে, এবার রাইট কমান্ডের গল্পটা হচ্ছে মানে ইউজার যাই করুক না কেন তার মাঝখানে লেখাটা ফুটে উঠবে। ওকে, এটা একটা মুশকিল। ধর আমি কোনো ফাইল এডিট করছি, আমার ফাইল এডিটিং এর মাঝখানে মেসেজটা চলে আসবে, এটা একটা প্রবলেম রাইট কমান্ডের। ওকে, আর একটা কথা মাথায় রাখতে হবে, আমি যাকে মেসেজ পাঠাচ্ছি তাকে লগ ইন করে থাকতে হবে, কোনো অফলাইন ইউজারকে আমি মেসেজ পাঠাতে পারি না। দেখ আমি লিখছি রাইট, দেখি দাঁড়া এক সেকেন্ড, সুরজিতের ইউজার আইডি ভুলে গেছি, কি ছিল? এসইউআরএস জেআইটি বিআইএস ডাব্লিউএস। এই দেখ এরর মেসেজ দেখিয়েছে, সুরজিৎ বিশ্বাস লগ ইন করে নেই এখন। কেউ লগ ইন করে না থাকলে তাকে আমি মেসেজ পাঠাতে পারি না। ওকে, আচ্ছা, 2 নম্বর কমান্ড, ওয়াল। This command can only be used by the super user among various privileges enjoyed by the super user is the ability to write to any user on the network. OAL enables the super user to write to them all.
irrespective of whether the user have given right permission or not. একটু ওয়েট কর রে, ফোনটা একটু ধরে নি, দরকারি ফোন। হুম, syntax. Wall, enter, message body, control plus D. দেখে নে, এবারে দেখাই। এবার এটা সুপার ইউজার ছাড়া অন্য কেউ পারে না। ওকে, আচ্ছা একবার মমতাজকে তো টার্মিনাল 3 থেকে লগ ইন করানো আছে। সুরজিৎকেও লগ ইন করাতে হবে, এবার সুরজিতের পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে হবে। ওকে, সুরজিৎকে লগ ইন করায় টার্মিনাল 4 থেকে। ওকে, তাহলে এখন আমার সিস্টেমে 3 জন ইউজার আছে, আমি রুট ইউজার, মমতা আর সুরজিৎ দুজন রেগুলার ইউজার। ঠিক আছে, এবারে আমি ওয়াল কমান্ডটা এক্সিকিউট করব। সিস্টেম goes to regular maintenance within 10 minutes। হলো, কন্ট্রোল ডি যেই প্রেস করলাম সবার কাছে চলে গেল। দেখ আমার কাছেও এসছে। এবারে আমি মমতার টার্মিনালে লগ ইন করাই, দেখ মমতার টার্মিনালে দেখাচ্ছে, এটা মমতার টার্মিনাল। এই দেখ, এবার সুরজিতের টার্মিনালে ঢুকি, দেখ সুরজিৎকেও দেখাচ্ছে। যত ইউজার আমার সিস্টেমে লগ ইন করে থাকবে সমস্ত ইউজারের কাছে অ্যাট এ টাইম মেসেজ চলে যাবে, সে মেসেজিং অন করে রাখুক বা অফ করে রাখুক। ওকে, ব্রডকাস্ট মেসেজ বলে এই জন্য এটাকে। কিন্তু ওয়াল রাইট এই দুটোই হচ্ছে অনলাইন মেসেজিং সিস্টেম, মানে এই সিস্টেমে মেসেজ রিসিভ করতে গেলে সেই পার্টিকুলার ইউজারকে অনলাইন থাকতে হবে। আর একটা থার্ড যে কমান্ডটা আছে কমিউনিকেশনে, সেই কমান্ডটা দিয়ে আমরা অফলাইন মেসেজ পাঠাতে পারি। দ্যাট মিনস কোনো ইউজার অন থাকুক বা না থাকুক, সেই ইউজারকে আমি একটা মেসেজ পাঠাতে পারবো, সেই ইউজার অন হলে তারপরে সেই মেসেজটাকে পড়ে নিতে পারে। ঠিক আছে, তো সেটা আজকে আর হবে না, আজকে টাইম নেই, অলরেডি ওয়ার্নিং পেয়ে গেছি, আজকে আর টাইম নেই। তোদেরকে পরের দিন সোমবারে পড়াবো, আর তার সাথে নেটওয়ার্কিংটা পড়ালে সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশনের একটা জিনিস বাকি আছে, ইউনিক্স বুটিং, সেটা যদি লেখাতে পারি তো লেখাবো, আদারওয়াইজ একটা নোট তৈরি করে তোদেরকে দিয়ে দেবো আমি, তোরা নিজেরা পড়ে নিতে পারবি। सर एक बार ये दिखाइए ना, वहां पर सिंटेक्स लिखना है थोड़ा। हाँ एक बार रुको, दिखाता हूँ। हाँ देखो, সুরজিৎ কিছু বলছিস? স্যার বলছি এডব্লিউ কে যেটা ওই প্রোগ্রামিং আছে সেটা করাবেন না? সোমবার করাবো তো। তোদেরকে তো বললাম থিওরি শেষ হয়ে গেলেও ল্যাব হয়তো একটা দুটো ক্লাস চলবে। কালকেই বললাম আজকের মধ্যে ভুলে গেলি। আর তোদের অ্যাসাইনমেন্ট দেবো সামনের সপ্তাহে, মানে কাল বা পরশু দিয়ে দেবো, যেরকম বলেছিলাম। কি বলেছিলাম যদিও আমার এখন নিজেরই মনে পড়ছে না। এমসিকিউ করাবেন না স্যার? নো এমসিকিউ মানে আমাদের ইয়ার কোশ্চেনের এমসিকিউ? মানে স্যার বলছি, হ্যাঁ স্যার এক্সামের জন্য, মানে আমাদেরকে কালকে শুভেন্দু স্যার আর
আরএন স্যার বললেন যে মনে হচ্ছে তোমাদের এমসিকিউ এক্সাম হবে, তো এমসিকিউর উপর জোর দাও। তো স্যার আমাদের যদি এমসিকিউ হয় তাহলে তোরা স্যার 10খানা কুইজ অলরেডি করিয়েছি, চাইলে আরো 10খানা কুইজ করাবো, চিন্তা করছিস কেন? আহ, যত বছরের কোশ্চেনের এমসিকিউ আছে প্রত্যেকগুলো দিয়ে কুইজ করিয়ে দেবো, বা একটা ক্লাস নিয়ে সেই ক্লাসেই করিয়ে দেবো, অসুবিধা কোথায়? এমসিকিউ এর জন্য না হয় একটা ক্লাসই নিয়ে নেবো, তোদের যত বছরের 2016 ওই 6 থেকে আজ অব্দি যত কোশ্চেন আছে তাতে যত एमसीक्यू আছে সব करिए देबो। रूपा हो गया तुम्हारा? हाँ सर, हो गया हो गया। हाँ ठीक है, क्योंकि कल मैंने अटेंडेंस नहीं लिया था ऐसे बात करते करते। ঠিক আছে, আগে সিলেবাস কমপ্লিট করি, তারপরে